বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি কাজী এগ্রো টিভির নিয়মিত আয়োজন বিনোদনমূলক আড্ডায়। আপনাদের সাথে রয়েছি আমি ফাহিম হক। আমার সাথে একজন অতিথি রয়েছেন। তিনি এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠেছেন। তিনি আমাদের সকলের পরিচিত মুখ জুনিয়র মিস্টার বিন। কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো। তোমার বর্তমান ব্যস্ততা কেমন যাচ্ছে? জি, তো কনটেন্ট ক্রিয়েশন নিয়ে। মিস্টার বিন, জি। আহ তুমি তো এখন বর্তমানে কোথায় থাকছো বা তোমার মূল পরিচয়টা যদি একটু দর্শকদেরকে বলতে। জি, আমি সিলেটে থাকি। আর আমার নাম সালমান আহমেদ। আমি মানে জুনিয়র মিস্টার বিন। মিস্টার বিনের ক্যারেক্টার প্লে করি আমি। আচ্ছা সালমান, জি। মিস্টার বিন হওয়ার জন্য তোমার মানে কবে থেকে তোমার যাত্রাটা বা তোমার এই যে মিস্টার বিন হয়ে উঠতে হবে, জি। এই বিষয়টা কেউ কি তোমাকে বলেছে বা নিজে থেকেই তোমার মনে হয়েছে যে আমি মিস্টার বিন হতে পারবো বা আমি দেশের মানুষকে হুম। আহ, মানে মিস্টার বিন হয়ে বিনোদন দিতে পারবো বা এই বিষয়টা কেন তুমি যুক্ত হলে? না, আমি 2019 থেকে আমি কাজ শুরু করছি। মানে মানে প্র্যাকটিস শুরু করছি যে মিস্টার বিন মানে হওয়ার, যে না ক্যারেক্টারটা প্লে করব আমি। এর আগে ভাবছিলাম যে না করব কি করব না, লোকজন কি বলবে। তারপর আমার ফ্রেন্ড আর আম্মুর উৎসাহে কাজ শুরু করা। 2000 করোনার জন্য কাজ শুরু করতে পারিনি। 2021 থেকে কাজ শুরু করছি আমি। আর এখন পর্যন্ত করে যাচ্ছি। করোনার একেবারে শেষ মুহূর্তেই শুরু না করোনার মাঝেই তোমার মনে হয়েছে যে এই সময়টাকে যেহেতু তখন অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, হুম। তো তখন থেকে কি মনে হয়েছিল যে এই সময়টাকে আমি কাজে লাগাই বা মিস্টার বিন হিসেবে নিজেকে একটু পরিচিত করি বা তোমার মধ্যে এই গুণাবলীটা কখন থেকে আসলো? ওই করোনা ওই করোনার মাঝখান থেকেই প্র্যাকটিস করছি। ওই সময় থেকেই আস্তে আস্তে ফ্রি ছিলাম, তো এই চিন্তা ভাবনা করে করোনার শেষে আমি কাজ শুরু করছি। আচ্ছা সালমান, জি। অনেক ক্যারেক্টার রয়েছে। জি। সেই ক্ষেত্রে তোমার মিস্টার বিন ক্যারেক্টারটাই কেন তুমি পছন্দ করলে? না, ওইটা আমার ভাল লাগছে। আমি ছোটবেলা থেকেই দেখছি। আর আমার ফেস কাটিংটা মানে পাড়া প্রতিবেশীরা বলতো যে না ফেস কাটিংটা আছে কিছু মিস্টার বিনের মতো, নাকটা। ভাবলাম একটু ট্রাই করে দেখি। এই ট্রাই করে দেখি যে না ভাল লাগে। তারপর দু একবার বাইরে গিয়ে মানে প্র্যাকটিস করছি। যে না মানুষ হাসতেছে, হাসাইতে পারতেছি। তারপর থেকে ভালো লাগছে কাজটা। ওইভাবে আর চিন্তা করি নাই, ওইভাবে কাজ শুরু করে দিছি। সেই প্র্যাকটিসটা কি তুমি কারো কাছ থেকে তোমাকে কেউ কি সহযোগিতা করেছেন নাকি নিজে, নিজে মিস্টার বিনের কার্টুন থেকে শিখেছ? না, কার্টুন থেকে না আগে দেখছি। কার্টুন থেকে না আগে দেখছি। এটা প্র্যাকটিস করছি আমি আয়নায়। আয়নায় বেশিরভাগ প্র্যাকটিস করছি। আয়নায় যখন তুমি প্র্যাকটিস করতে তখন তোমার মধ্যে কি মানে মিস্টার বিনের সেই যে বিষয়গুলো তুমি দেখতে সেগুলো কি তোমার মধ্যে চলে আসতো কিনা বা তুমি ওই সময় কি ওই বিষয়গুলা দেখে আরো ভরসা পেতে? জি, জি, জি। ভরসা পেতাম। প্র্যাকটিস করছি আমি আয়নার সামনে। আচ্ছা, ছোটবেলা থেকে মিস্টার বিনের কার্টুন তোমার কি দেখা হয়েছে? জি, আমি ছোটবেলাও থেকে দেখছি কার্টুন। মিস্টার বিনও দেখছি অনেকবার। কিন্তু আমি ভাবছি না যে নিজের ভিতরে বা আমি নিজে অ্যা কিছুদিন পরে যে এটা ট্রাই করবো বা করবো, ক্যারেক্টার প্লে করবো, ভাবছি না। এই যে হঠাৎ করে যে মিস্টার বিন এ তুমি ভাবো নাই কিন্তু জি, তুমি হয়ে উঠলে, জি। এই অনুভূতিটা তোমার কেমন লাগে? ভালোই লাগে। মানুষদের হাসি আমার অনেক ভালো লাগে নিজের কাছে। আমি নিজেও আনন্দ পাই যে না আমি আমার মাধ্যমে কেউ হাসে। আমি নিজেও অনেক আনন্দ পাই। তোমার বাড়ির পাশে এমন কেউ মানে হচ্ছে যে মিস্টার বিন তুমি এই যে বিনোদন দিচ্ছ, জি। এটাকে কেউ পছন্দ করে না? এমন কেউ আছে? না, বর্তমানে কেউ নেই, আগেও কেউ ছিল না। সবাই পছন্দ করে। তাহলে বলতে গেলে মিস্টার বিন কার্টুন এখন মানে সবাই আগে থেকেও জনপ্রিয় কিন্তু এখন তুমি এটা প্লে করতেছো, এতে কারো কাছেই খারাপ লাগছে না। না। উল্টো আরো বেশি ভালো লাগছে। জি, জি। ভালো লাগছে আরো। আচ্ছা তাহলে জি, মিস্টার বিনে বসে থেকে যেই বিষয়গুলো করতো, জি। তুমি একটু যদি দর্শকদের দেখাতে। Jules. Teddy. Oh, this is my teddy here. Oh, hello? Sorry. প্রিয় দর্শক দেখছেন বিনোদনমূলক আড্ডা। আপনাদের সাথে রয়েছি আমি ফাহিম হক। আর আমার সাথে তো দেখতেই পাচ্ছেন পরিচিত মুখ মিস্টার বিন রয়েছে। আচ্ছা সালমান, জি, পরিবার থেকে কি তোমার কোনো বাধা এসেছে এই যে মিস্টার বিন হয়ে ওঠার ক্ষেত্রে? জি। ফার্স্ট টাইম তো ছিল যে পড়াশোনার ক্ষতি হবে। তারপর যে না দেখলেন আমি কাজ শুরু করার পরে দেখলেন যে না এটা একটা ভালো দিক। আমার ফ্যামিলির কম বেশি সবাই সাপোর্ট করছে। বিশেষ করে আমার আম্মু বেশি সাপোর্ট করছে।
আর বন্ধু বান্ধব ভাই এগুলো তো রয়েছেই, মানে আমরা ভিডিও শ্যুট করার জন্য তো ওরা আছেই। আর ফ্যামিলি থেকে ভালোই সাপোর্ট পাইছি আমি, সবাই আমাকে সাপোর্ট করে। এই মিস্টার বিন ক্যারেক্টারটা যেহেতু একটা কমেডিয়ান, সেই ক্ষেত্রে তোমার কাছে তোমার নিজে যখন তুমি এই ক্যারেক্টারটা তুমি এই যে ফলো করো বা তুমি নিজে করো, তখন তোমার কাছে তুমি কতটুকু হাসো? না, আমি আগে হাসি, শ্যুট করার সময় না, আগে থেকে আমি হাসি যে না, আমি যদি মনে করি যে না এটা হাসবো, হাসার সিন, তাহলে আমি ওটা বাজে প্লে করি। মানে আগে তুমি হেসে তারপর আগে আমি হচ্ছে হেসে তুমি নিই। করো, জি যাতে তোমার হাসির পর মানুষ হাসতে পারে জি বা জি দর্শক হাসতে পারে। জি আচ্ছা সালমান, তোমার জি। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে মিস্টার বিনের ক্যারেক্টার থাকিয়া বালা কিছু করার ইচ্ছা আছে। আমরা সচরাচর আমরা তো দিনের বেশি সময় মোবাইল টিপাই, মানে মোবাইলের সময় দিলাই, মোবাইলে ঢুকলে তো অনেক সময় নেগেটিভ জিনিস, খারাপ জিনিস আয়, বাচ্চারা এটা দেখে তো অনেক বাদ জিনিস, অঙ্গভঙ্গি শিখছে, আমি দেখছি, আমি নিজেও দেখছি, তার শিকারও আমি নিজেও দেখছি। আমি চাইলাম যে সুস্থ বিনোদনগুলো দিতাম, সুস্থ বিনোদন যে মিস্টার বিন আগে ছোটোখাটো মেসেজ থাকতো, মিস্টার বিন এপিসোডগুলো ছোটো বড় একটা মেসেজ থাকতো। আর আমি ছিলাম যে আমার মাধ্যমে এটা আবার শুরু করতাম চাইলাম, আমি জানি না কতটুকু পারলাম, চেষ্টা আছে আমার, মানে বলা কিছু করার। তুমি যে মিস্টার বিনের ক্যারেক্টারগুলো ফলো করে কন্টেন্ট করছো, জি এই কাজের ধরনটা তোমার ক্ষেত্রে তুমি কিভাবে মানে করছো আর কি? জি আমি আমি আগে জেলা মিস্টার বিন এপিসোডগুলো আসলো, সে মানে জেলা ধারাবাহিকভাবে আসলো, ওলাও আমরা দেশের কালচার অনুযায়ী, এই দেশের কালচার তো আমরা দেশে হইতো না, এটা হইতো না, আমরা দেশের কালচার অনুযায়ী আমি চেষ্টা করলাম যে ওলাখান বানাইতাম, সামাজিক কোনো জিনিস লইয়া বানাইতাম। ইনশাল্লাহ আরও সামনে দিয়ে আরও ভালো কিছু করবো। এর মধ্যে তুমি এমন কোন কন্টেন্টটা মানে আমাদের দেশের অনুযায়ী তুমি মিস্টার বিনের মধ্যে ধারণ করেছো? অনেক কন্টেন্টই করছি, এর হয়তো মধ্যে জনপ্রিয় হয়েছে কোনটা? জনপ্রিয় এটা বলতে পারবো না, অনেকগুলোই জনপ্রিয় হয়েছে। এই যে একটা ঝাড়ু নিয়ে ক্লিন, আমাদের দেশে তো অনেক আনাচে কোনাচে এই যে ময়লা ফালাইল থাকে, এগুলো ময়লা পরিষ্কার করলাম, আবার ময়লা ফালাম, এই যে এটা মেসেজ দিলাম আর কি, যেমন না রাস্তাঘাটে ময়লা দিলাম, যে সঠিক জায়গায় যাতে ময়লাটা ফালানি হয়। সালমান, জি সোশ্যাল মিডিয়ায় সবাই তোমাকে চিনতে শুরু করলো কখন থেকে? আহ, জি জানি না কতটুকু মানে কতজন মানুষ আমার সিনে, যতটুকু মানুষের সিনে, তারা 2021-22 থেকে আমি কাজ শুরু করার পরে 1-1.5 বছর পরে দেখি সবাই চিনে, এরা এখন তো তেমন একটা রেসপন্স পাইছি না কাজর। 1-1.5 বছর পরে যত দেখলাম না ভিডিওটা চিত্রের, 2-একটা জায়গাতে আমি ইন্টারভিউ দিছি, এছাড়া আমার ভিডিওর মাধ্যমে মানুষের কাছে গেছে যে না এটা তো মিস্টার বিনের মতো লাগে দেখতে, দেখছে, লাইক করছে, কমেন্ট করছে। জি মানুষ তোমাকে চিনতে শুরু করলো, তোমার জি। এলাকায় তুমি কেমন সাড়া পেয়েছো? আমার এলাকাতে ফার্স্ট টাইম থেকে আমি বেশি সাড়া পাইছি। আমি এলাকার বারইলেও আগ থেকেও মিস্টার বিন ক্যারেক্টার প্লে করার আগ থেকেই সবাই মানে মিস্টার বিন হয়ে ডাকতো, যে মিস্টার বিনের মতো নাক। আমার কর্মকাণ্ড আসলো ওলাখান, যে কোনো কাজ করলাম স্বাভাবিক জীবনও, গ্লাস আতো আমি টুকাইলাম যে গ্লাস কই জিনিস খান্দাত, এই জিনিসটা আমি কঠিনভাবে করতাম, যার কারণে ওই দিকে কাজ দেখি না, ওটা থেকে আমি কিছু টপিক পাইতাম, ওই দিকে কাজ শুরু করলাম। বা তোমার স্কুলে কি এরকম কোনো ঘটনা রয়েছে যে এরকম মিস্টার বিনের ক্যারেক্টার ফলো করাতে তোমাকে শিক্ষকরাও খুব বলতো যে তুমি বড় হয়ে কিছু একটা হতে পারবে? জি না, আমি স্কুল লাইফ শেষ হওয়ার পরে আমি এটা শুরু করছি, শেষ হওয়ার একটু আগে, মানে যার কারণে স্কুলে যেমন মানুষের চিনছে না, মানে স্কুল থেকে কলেজে ঢোকার আগ পর্যন্ত এটা মানে করছি। সালমান, তুমি এই যে কন্টেন্ট গুলো করছো, এই জি কন্টেন্ট গুলো কি তুমি শুধু সোশ্যাল মিডিয়াতেই করছো নাকি তুমি স্টেজ পারফরমেন্সও করছো? স্টেজ পারফরমেন্স আমি পারি, ওইভাবে কাজ করি না, দু একটা বছরে দু একটা, আর এমনিতে আমি আমার কন্টেন্ট মাধ্যমেই কাজ করি। মিস্টার বিনের সাথে দেখা হলে কি করবে? কি করবো তা জানি না, মাথায় আসতেছে না। আমি দেখা হলে অনেক ভালো লাগবে আমার কাছে, ছবি তুলবো, আর আমার যদি কোনো কি আমি দেখা করি তাহলে আমি একটা কারের সাথে ছবি তুলবো, আমার ইচ্ছা। আর কি বলবে? কি বলবো আমি তো, আমার মাথায় আসতেছে না কি বলবো এখানে। আচ্ছা সালমান, হুম। ছোট থেকে তোমার কি স্বপ্ন ছিল? না, ছোট থেকে আমার স্বপ্ন ছিল যে আমি ফুটবলার হব। তারপরে যে পড়াশোনার পরে যে এই ফাঁকে আমার এই মিস্টার বিনের মানে আইডিয়াটা মাথায় আসলো, তারপরে এই মিস্টার বিন ক্যারেক্টার প্লে করতেছি। তাহলে কি এখন মানে ফুটবল হওয়ার স্বপ্নটা কি চিরতরে শেষ হয়ে গেল? জি চিরতরেই শেষ। তাহলে তুমি এখন মিস্টার বিনকে নিয়ে বেঁচে থাকতে চাও? জি জি। আচ্ছা সালমান, তুমি একটু আমাদের দর্শকদের তোমার আরেকটি মিস্টার বিনে অভিনয় করে দেখাও। Daddy, look. Plastic. Sorry.
আচ্ছা সালমান, এই টেডিটা কি সবসময় তোমার সাথে থাকে? না, এটা বাসায় থাকে। আমি যে সময় ক্যারেক্টার প্লে করি ওই সময় আমার লোকে থাকে। যখন ক্যারেক্টার প্লে করছো তখন এই জি। টেডিটাকে তুমি কত মানে টেডিটা আসলে কি তোমার কথা শুনে? না, ওইটা তো জাস্ট অভিনয়। এমনিতে না, কথা শুনে না। পুতুল তো কিভাবে কথা শুনবে? একটা পুতুল। কিন্তু তুমি পুতুলটাকে তো কথা শোনানোর মতোই দেখাও, তখন তোমার কাছে কেমন লাগে? না, ভালোই লাগে না। আমি ওইভাবে ভাবি না ওই সময় যে না আমি পুতুলকে কথা শোনাচ্ছি। মনে হয় যে না মানুষকেই কথা শোনাচ্ছি। যখন পুতুল কথা শুনে না তখন তুমি ওকে কি করো? কথা শুনে না, কথা শুনে, কারণ আমি তো আবার বেঁচে দিয়া আর আমি আমি সবকিছু করি। এই যে তোমার টেডিটা তুমি কোথা থেকে পেয়েছো? না, এটা আমার একজন ভাইয়া গিফট করছেন আমারে। আমেরিকা থেকে গিফট করছেন। আমিনুর তাজ ভাই। তাই আমারে গিফট করছেন। আমার ভিডিও তার কাছে অনেক ভাল লাগে। তার ফ্যামিলির সবাইরেও দেখায়। তার পার্সোনাল অনেক বেশি ভাল লাগে। আগে থেকেও সাপোর্ট করতা, বর্তমানেও করেন, ভবিষ্যতেও করবা। আচ্ছা, আর এই টেডিটা কি মানে যখন তুমি কনটেন্ট শুরু করো তখন থেকে কি এই টেডিটা তোমার সাথে ছিল? না, এটা আমি ১ বছর আগে পেয়েছি। এর আগে আমার যে টেডিটা ছিল ওইটা হচ্ছে আমার প্যান্টের একটু কিছু অংশ দিয়ে বানানো। আচ্ছা সালমান, আহ এই যে তুমি কনটেন্ট করতেছো সকল কিছুই তুমি এখন পরিচিত মুখ পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে। তো সেক্ষেত্রে কোনো মেয়ে মানুষ কি তোমাকে নক করে কিনা? বা এটা তো আসলে পরিচিত মুখ হলেই মেয়েরা বেশি, বেশি নক দেয়। এরকম কি ঘটনা তোমার সাথে ঘটছে কিনা? না, ইলাখান হইছে না। এমনিতে তারা কমেন্ট করে যে ভালো লাগে। এমনি হিলাখান কিছু আইছে না। যখন মেয়েরা কমেন্ট করে তখন তোমার কেমন লাগে? না, এমনিতে আমি হিলান কিছু করি না। তারা কমেন্ট করে যে না মিস্টার বিন বা ভাল লাগে আপনার ভিডিওগুলো। এইভাবে আর কিছু করে না। সালমান, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আহ দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? তো ধন্যবাদ। আপনারা সাপোর্টের কারণে আমি আজ এখানে আইতেম পারছি। আপনার অনেক ধন্যবাদ। আমার আরো সাপোর্ট করিয়া যাইবা। আমি যাতে আপনারা সুস্থ সুন্দর বিনোদন দিতাম পারি। আসসালামু আলাইকুম। দর্শক দেখছিলেন কাজী এগ্রো টিভির বিনোদনমূলক আড্ডা। শেষ পর্যায়ে আমাদের সাথে ছিলেন জুনিয়র মিস্টার বিন। তার সাথে আড্ডা হলো, কথা হলো, আর আর অনেক বেশি মজা হলো। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।